দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী জুলাই মাস থেকেই বাস্তবায়িত হতে যাচ্ছে নবম পে স্কেল। সরকারি কর্মকর্তা কর্মচারীর মুখে হাসি ফোটানোর জন্য এই মেগা পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ সরকার। নতুন এই পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন বা বেসিক সর্বোচ্চ 50% বাড়ানোর দুর্দান্ত পরিকল্পনা করা হয়েছে। তবে এই আনন্দের খবরের সাথে রয়েছে একটি বড় পরিবর্তন। নতুন কার্যকরী হওয়ার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাচ্ছে বিদ্যমান বিশেষ সুবিধা। বর্তমান সরকারি চাকরিতে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ১৫% এবং প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা ১০% হারে বিশেষ সুবিধা পেয়ে আসছেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জুলাই থেকে নতুন স্কেল চালু হলে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন বাড়বে ৩৫% এবং প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের বেতন বাড়বে ৪০%। যেহেতু মূল বেতন এক লাফে অনেকটাই বাড়ছে, তাই সমন্বয় করার জন্য আগের বিশেষ সুবিধাটি আর থাকছে না। এর আগে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরে বাজেট প্রস্তাব পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমির খসরু স্পষ্ট ইঙ্গিত দিয়ে বলেছিলেন, দীর্ঘদিন ধরে কোনো পে স্কেল হচ্ছে না, ফলে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে না, কিন্তু জীবনযাত্রার খরচ তো থেমে নেই। তাই আমরা অবশ্যই এই দিকটা গুরুত্ব দিয়ে দেখব। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অর্থমন্ত্রীর সেই প্রতিশ্রুতির আলোকে ধাপে ধাপে এই নতুন পে স্কেল বাস্তবায়িত করা হবে। সব মিলিয়ে বিশেষ সুবিধা বাতিল হলেও বেসিকের বড় সড় লাফে সরকারি চাকরিজীবীদের পকেটে যে মোটা অঙ্কের টাকা বাড়িতে যাচ্ছে তা বলায় বাহুল্য। সর্বশেষ পে স্কেল আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।